সব ফেরেশতা চলে আসছে, এসে দেখে বাবা আদমের মৃত দেহটা আল্লাহ তাআলার সামনে শোয়ান। সমস্ত ফেরেশতা চতুর্পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ তাআলা বাবা আদমের নাক দিয়ে রূহটা ঢুকায় দিবেন। ঢোকানোর সঙ্গে সঙ্গে বাবা আদম মৃত অবস্থা থেকে জিন্দা হয়ে বসে পড়েছে। 40 বছর পরে জিন্দা হয়ে বসছে। বসেই বাবা আদম বলছেন, হাচ্ছু। কি দিছেন এটা? এটা কি? হাসি দিছেন। হাচ্ছু দিছেন না, হাসি দিছেন। যেহেতু হাসি দিছেন, আল্লাহ তাআলা বলেন, আদম হাসি যেহেতু দিয়েছো, আমার প্রশংসা করে বলো আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন হলো, বাবা আদম জিন্দা হয়ে বসে হাসি দিলেন কেন? হাসি দেওয়ার কারণ হলো, নাক দিয়া কিছু ঢুকলে হাসি আসে। কথা ঠিক তো? আপনি খেয়াল ঢুকায়া বাড়িতে যায় পরীক্ষা করে দেখবেন হাসি আসে কিনা, না আসে। আসবে। প্রিয় উপস্থিতি, হাসি পর্ব শেষ, আলহামদুলিল্লাহ পর্ব শেষ। এবার আল্লাহ তাআলা আদমকে বলতেছেন, আদম তুমি সমস্ত ফেরেশতাদেরকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম। তো সমস্ত ফেরেশতা কি জবাব দেয় এটাও তুমি শুনবা। সমস্ত ফেরেশতা জবাব দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আদম আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদেরকে অভিবাদন জানানোর একটা পদ্ধতি শিখাইয়া দিলাম। একে অপরের সঙ্গে দেখা হলে এইভাবেই সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। এটা কে শিখাই দিবেন? আল্লাহ তাআলা বাবা আদমকে। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আদম নবীকে দিয়া ফেরেশতাদেরকে সালাম দেওয়াইলেন কেন? ছোট্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা হচ্ছে, নবীজি 1450 বছর আগে জবাব দিবেন, ইন্না আউলান নাস মান বাদাআহুম বিসসালাম। মানুষগুলোর মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা। বুঝছেন? মানুষগুলোর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কয় না? যারা আগে সালাম দেয় তারা কি সবচেয়ে ভালো মানুষ। তাহলে বাবা আদমকে যদি ফেরেশতারা আগে সালামটা দিত, তাহলে সবচেয়ে ভালো উপাধিটা চলে যেত কাদের কাছে? ফেরেশতাদের কাছে। আল্লাহ তাআলা চান না, না তোদেরকে আমি সবচেয়ে ভালো উপাধি দিব না, এটা আমি রেখে দিলাম আদম সন্তানের জন্য। এই জন্য ফেরেশতাদের চাইতে দামি আমরা। ফেরেশতারা আমাদের চাইতে নিচে, তাদের উপরে আমরা। প্রিয় উপস্থিতি, এরপরে সালাম পর্ব শেষ। সালামের অনেকগুলি কথা পূর্বের আলোচক বলে গেছেন, এই জন্য সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এবার একটা প্রশ্ন পর্ব চলছে ওই জায়গায় আরশে আজিমে। প্রশ্নটা হলো, আল্লাহ তাআলার পাশেই আদম নবী বসা। এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, হাজার হাজার কোটি ফেরেশতা চতুর্পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা যেহেতু শত সহস্র বছর আগে দুনিয়াতে আসছো, এই জন্য আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। বলেন আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন? আমি দুনিয়াতে কি কি জিনিস বানাইছি, প্রত্যেকটা জিনিসের নাম বলবা আর তার গুণাগুণ বর্ণনা করবা। প্রশ্ন শেষ। এবার ফেরেশতারা কি জবাবটা দেয় মনোযোগ দিয়ে শুনেন। সমস্ত ফেরেশতা একসঙ্গে বলতেছে, রব্বুল আলামিন, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করতে জানি। কোন জিনিসের কি নাম আর কোন জিনিসের কি গুণ সেটা আমরা জানি না। বলেন তো আব্বুরা, ফেরেশতারা কি পাস করলো নাকি ফেল? যেহেতু প্রশ্নের জবাব দিতে পারে নাই, এই জন্য তারা ফেল। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ তাআলা বাবা আদমকে পাশে বসাইয়া জিজ্ঞেস করেন, আদম ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, জবাব দিতে পারলো না, তুমি কি জবাব দিতে পারবা নাকি? বাবা আদম মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ আপনি যদি দয়া করেন তাহলে এর চাইতে বড় কঠিন প্রশ্নেরও জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। ফেরেশতাদেরকে জবাবটা শোনায় দাও। এবার বাবা আদম বলতেছেন, এইটা মরিচ গাছ, এইটা পেঁয়াজ গাছ, এটা হচ্ছে বেগুন গাছ, এটা আম গাছ, এটা জাম গাছ, এটা কলা গাছ।
এর গুণাগুণ এইভাবে গুণাগুণ বলতেছেন আর নাম দাম বলতেছেন, বলতে বলতে বহু সময় চলে গেছে। এবার বাবা আদমকে আল্লাহ তাআলা বলতেছেন, আদম থেমে যাও, আর বলতে হবে না। বলেন তো এবার পাশ কে? আর একটু আস্তে করে বলেন, কে পাশ? বাবা আদম পাশ করছে, প্রশ্নের জবাব দিতে পারছেন। বলেন তো কে জবাব দিতে পারে নাই? কারা? ফেরেশতারা। জবাব দিয়েছেন কে? বাবা আদম। এবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ ফেরেশতারা, তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, জবাব দিতে পারলা না। একটা কাজ করো, তোমরা সবাই আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা, বাবু আমার দিকে তাকাও, হাত নামাও, হাত নামাও একেবারে আমার দিকে কয়েকটা মিনিট তাকায় থাকো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। এবার ফেরেশতারা ফেল করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। বলেন, সিজদা করো। ফাসাজাদু, অতঃপর সমস্ত ফেরেশতা বাবা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই। যুবকদেরকে প্রশ্ন করলাম, সিজদা করছে কারা? একটু আস্তে করে জবাব দাও যুবক। সিজদা করছে কারা? এবার আরেকটু আস্তে করে জবাব দিতে হবে যুবক, সিজদা করে নাই কে? সিজদা করে নাই? আরেকটু বলো যুবক, খুব ভালো লাগছে, আরেকটু বলো। ইবলিস সিজদা করে নাই। দল হইছে কয়টা? যুবক আমার দিকে তাকাও, এই সাদা মাফলার আমার দিকে তাকাও। দল হয়েছে কয়টা? দুইটা। ওইখানে দল হয়ে গেছে দুইটা। এক দল সিজদা করছে, আরেক দল করে নাই। এবার দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, এখানেও দল কয়টা? আমার আঙ্গুল দেখেন, আর যুবকরা বলেন দুনিয়াতেও দল দুইটা। এবার আপনারা পাল্টা প্রশ্ন করতে পারেন, হুজুর গো কি বললেন? এত বড় ভুল কথাটা কেমনে বললেন দল দুইটা? কমসে কম বড় দলই তো পাঁচটা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, কমিউনিস্ট, কয়টা? পাঁচটা। এরপরে আপনাদের হুজুরদের মধ্যে যে কত দল, এটা তো আপনিও কইবার পাইতেন না। কয়টা? ঠিক না ঠিক? মাশাআল্লাহ, দুনিয়াতে এই বাংলাদেশে হলো সবচেয়ে বেশি দলের দেশ বাংলাদেশ। সবচেয়ে বেশি দলের দেশ বাংলাদেশ। আর সবচেয়ে বেশি দল হইতেছে আবার আপনার হুজুরদের মধ্যে। বিরাট মিল। এই জন্য এই দেশ আর কোনোদিন আগাবে না, আগাবে না। এই দেশ দিনকে দিন পিছাবে বহু দলের কারণে। যত দল তত কুন্দল, কথা কয় না? যত দল তত কুন্দল, তত মারামারি। হায় রে হায়, আমার দেশে একজন পীর হইলে হেরো একটা দল, একজন বড় মৌলানা সাহেব হইলে হেরো দল। আমিও জানি কবে দল গঠন করি, আল্লাহ জানে। দোয়া করেন আমিও একটা করি, সবাই করবো, আমি পিছনে থাকি কেন? আল্লাহ আল্লাহ তাআলা কবে জানি আমাদেরকে এক বানাইবে। বলেন না একটু আমিন? আর একটু আমিন বলেন। আপনারা রাত করতেছেন, তাহলে ভাই ছেড়ে দিই নাকি? দেখেন এবার দুনিয়াতে তাকায় দেখেন, দল দুইটা, এটা আমি বলি নাই, বলছেন আল্লাহ। আমি দুইটা দলের নাম বলতেছি, দেখেন তো কোন দলের মধ্যে আমরা আছি। একটা দলের নাম হিজবুল্লাহ, আর একটা দলের নাম হিজবুশ শাইতান। বলেন, একটা দলের নাম কি? হিজবুল্লাহ। বলেন বলেন, আল্লাহর দল। একটা দলের নাম আল্লাহর দল। বলেন আমার সাথে, একটা দলের নাম আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। বলেন, একটা, জবাব চাই, জবাব চাই। একটা আল্লাহর দল, আর একটা শয়তানের দল। দুইটা দল পাইলাম। এখন নতুন করে প্রশ্ন আসতে পারে, হুজুর দল কেন দুইটা? দল দুইটা থাকার কারণ আছে। দুটি দল এই জন্য আল্লাহ তাআলা জায়গায় বানাইছেন দুইটা। কয়টা? কয়টা জায়গা? দেখেন কয়টা জায়গা আমি কোরআন থেকে বলতেছি। একটা জায়গার নাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। যেহেতু আল্লাহ তাআলা জায়গা বানাইছেন দুইটা, এই জন্যই আল্লাহ তাআলা দল বানাইছেন দুইটা। জবাব চাই, কয়টা? জায়গা দুইটা, দল দুইটা। এবার আপনাকে আমি হাতে কলমে ধরায় দিতেছি, দল কেমনে দুইটা। আমার দিকে আছেন? এই যুবক, কয়েক মিনিট
আমার দিকে। আজি তো এই যুবক, কোনো কিচ্ছা কাহিনী না, গান বাজনাও না, আজকে তো মাহফিল গুলি হয়ে গেছে গানের আড্ডা গানা, কোরআন নাই হাদিস নাই, শুধু কিচ্ছা আর কিচ্ছা, কথা ঠিক না ঠিক? এই জন্য কিচ্ছাও চলবে না, গানও চলবে না, কোরআন থেকে অল্প কয়েক মিনিট তাফসীর চলবে ইনশাআল্লাহ। বলেন দুনিয়াতে দল দুইটা, এটা আমি কেমনে দেখাইতেছি। দুনিয়াতে দেখেন অল্প সংখ্যক মানুষ আল্লাহকে সিজদা করে, আমার সাথে একটু কথা বলবেন, অল্প সংখ্যক মানুষ আল্লাহকে সিজদা করে। বলেন তো আমরা যারা আল্লাহকে সিজদা করি, ফেরেশতারাও করছিল, ফেরেশতা আর আমরা দুই দলে মিলে আমার আঙ্গুল দেখেন আর কথা বলেন, আরেকবার বলেন, দুই দলে মিলে একদল, অর্থাৎ আমরা নামাজিরা একদল, নামাজিরা একদল, অর্থাৎ নামাজি গুলো হলো হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। এবার বলুন তো শুনি, যে সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহকে সিজদা করে না, আছে তো? যুবক বলো তো শুনি, যুবকরা জবাব দিবা, বৃদ্ধ বাবাজিদের জবাবের দরকার নাই, তোমরা জবাব দাও। যে সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহকে সিজদা করে না, তাদের নেতার নাম কি? এত পরে এত পরে এত আসতে বেনামাজিদের নেতার নাম কি বলে? বেনামাজিদের নেতার নাম আর একবার বাস, বেনামাজিদের নেতাকে খুঁজে পাইছি তো? পাইছেন? এবার বলেন তো শুনি, এই দুনিয়াতে ইবলিসের কর্মী কারা? নামাজ পড়ে না, এই বুঝা এই যুবক আমার দিকে লক্ষ্মী, দুনিয়াতে ইবলিসের কর্মী কারা? নামাজ পড়ে না যারা, সহজে বলেন, বেনামাজি এত দূরে যাইতে হইব না, বলেন নামাজ পড়ে না তারা, তাদের নেতার নাম ইবলিস, বেনামাজিদের নেতার নাম ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাতুল ফিরদাউস দিবেন। ভুল বলছি? ভুল বলছি? অবশ্যই ভুল। তাহলে কোথায় দিবে সেটা তোমরা বলো, যুবকরা বলো। বেনামাজিদের নেতা ইবলিস, আল্লাহ ইবলিসকে কোন জায়গায় রাখবেন? জাহান্নাম। আরেকটু বলো, জাহান্নাম। উত্তরটা সঠিক, এই জন্য শুনতে আরেকবার মন চাইতেছে, বলো জাহান্নাম। জাহান্নাম। এখন বলো, বেনামাজিদের নেতা যদি যায় জাহান্নামে, তার কর্মী কোথায় যাবে? জাহান্নাম। আরেকটু বলো, জাহান্নাম। বলো বলো বলো, জাহান্নাম। এটা ঠিক না ঠিক? আমার দেশে দেখবা মিছিল হয়, বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে, বলে নাকি? বলতে কেনা বিদার, বলতে কেনা হ্যাঁ বিদার, বলতো বিদার। আর যারা জুহার দিতেছে আমরা আছি সেখানে, তারা কর্মী, অর্থাৎ নেতা যেখানে কর্মী সেখানে। বেনামাজিদের নেতার নাম ইবলিস, বেনামাজিদের নেতার নাম ইবলিস। তাহলে বেনামাজিদের নেতা ইবলিস যদি জাহান্নামে যায়, তার বেনামাজি কর্মীগুলি কোথায় যাবে? একটু জবাব চাই, কথা ঠিক না ঠিক? এই দুনিয়াতে জান্নাতি মানুষ তারা, নামাজ পড়ে যারা, এই দুনিয়াতে শয়তানের মুরিদ তারা, এই দুনিয়াতে শয়তানের দুষ্ট তারা, নামাজ পড়ে না যারা, কথা বলা ঠিক না ঠিক? আমরা নির্বাচনের সময় নামাজি মানুষদেরকে ভোট দিব ইনশাআল্লাহ। এটা আসতো আরেকটু আসতে ইনশাআল্লাহ। বেনামাজিকে ভোট দিব না, যে দলেরই হোক, নামাজি হইলে আমরা তার পক্ষে ইনশাআল্লাহ। মুসা নবীর একটা ঘটনা বলি, শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা করতেছেন, চলবে আর কয়েকটা মিনিট। কেডা কেডা আচ্ছা বলবো বলবো, আমার শ্রোতারা রাগ করতেছে, আমরা সালাম ঠিক হইতো না। আইসি 9:30 দিছে আমার হেয়াল মাইরা দেয়ালে, আর একটু আগে দিলে কি হতো? তাহলে আমরা জওহারি সবাই একটু আগে বিয়ে করতে নাকি? এই দুইজন আপনারা কিচ্ছা হারায় আছে এরকম রাইতের বেলা দিয়ে সে হ্যাঁ, জওহারি সব না জোয়ান মানুষ, আমি তো বুড়ো হয়েছি কেতকেতা, তা একটু আগে দিলে ভালো হইলো না? যাক আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই আল্লাহ তাআলা কবুল করো। ছোট ভাই তুই নাকি বড় তো হইতে? আমার তো শিক্ষকতার বয়স একই প্রতিষ্ঠানে 31 বছর রানিং, এক প্রতিষ্ঠানেই আছি, মানে পাশ করে যেখানে ঢুকছিলাম আর বসছি, বিয়ার আগে ঢুকছিলাম, এখন আমার 4 বাচ্চা 6 নাতি এক জায়গাতে আছে। আমার নাতিও কয়টা?
ছয়টা তো কারো পোলাবানি নেই। আমার নাতি আলহামদুলিল্লাহ 6টা এক জায়গাতেই আল্লাহ তাআলা রাখছেন এবং সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখছেন। আমার শিক্ষকতার বয়সী 31 বছর রানিং। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে এই কথাটা শোনার চেষ্টা করুন, জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে নামাজের ক্ষমতা কতটুকুন, একটা মাত্র ক্ষমতা দেখায় আপনাদের কাছ থেকে বিদায়। যুবক ভাইরা আমার, মুসা নবী তুর পাহাড়ের দিকে যাইতেছেন, এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ইবলিস, জনাব শয়তান। কেডা? শয়তান দাঁড়িয়ে আছে। যুবকরা একটু আমার দিকে লক্ষ্য করো। ইবলিস দাঁড়িয়ে আছে, শয়তান বলতেছে মুসা নবী কোথায় যান? তুর পাহাড়ে যাই, আল্লাহ তাআলার সঙ্গে আমি কথা বলবো। একজন মাত্র নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তিনার নামটা হলো মুসা কালিমুল্লাহ। এই শব্দটা অন্য কোন নবী নাই। ইবলিস বলতেছে মুসা নবী, আমার একটা ছোট্ট দাবি আছে আপনার কাছে, যেহেতু আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেছেন। কি তোর দাবি? মুসা নবী রাগ করবেন না, আমার উদ্দেশ্য ভালো। শত সহস্র বছর যাবত নাফরমানি করে আসছি, আর নাফরমানি করতে চাই না, তওবা করতে চাই, তওবা করব। তওবা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। শয়তানেও তওবা করবার চায়। হায় হায় হায়। যুবকরা রে, মুসা নবী শুনে বিরাট খুশি। শয়তান বলতেছে মুসা নবী, আমি কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, শুধু একটু নিয়মটা আমাকে জানাই দিবেন। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বিরাট খুশি। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মুসা গো এত খুশি কেন? শয়তান তওবা করবে এই জন্য আমি খুশি, কেননা শয়তান যদি তওবা করে দুনিয়াতে গুনাহ করার কোনো মানুষ থাকবে না। জবাব চাই তো সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। আমার ভাইরা, মুসা নবী যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা বলতেছেন মুসা এত খুশি হইও না, শয়তান এটাও তোমার সাথে একটা শয়তানি করছে। কি করছে? শয়তানি। মুসা নবী মানতে নারাজ। রব্বুল আলামিন সে বলছে তওবা করবে, আপনি না করেন কে? মুসা নবী তো অধিকার খাড়ায় কথা বলতে, আপনি না করেন কে? আপনি পদ্ধতিটা বলে দেন, নিয়মটা বলে দেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে মুসা, আমি তার তওবা কবুল করব, তবে শর্ত আছে একটা। আঙ্গুলটা দেখেন আর বলেন একটা। কয়টা? কয়টা? একটা। একটা। বলেন আল্লাহ শর্তটা কি? এ মুসা, সমস্ত ফেরেশতাদের সামনে আমি যখন আদমকে জিন্দা করলাম, জিন্দা করার পর আমি একটা আদেশ জারি করছিলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বলছিলাম, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করছে, এই ইবলিস সিজদা করে নাই, ইল্লা ইবলিস। মনে আছে তো? এই সিজদাটা কাজা করতে হবে। শেষ প্রান্তে চলে আসছি, এই সিজদাটা কাজা করতে হবে। মুসা নবী ফিরে আসতেছে, শয়তান দাঁড়িয়ে আছে উত্তর জানার জন্য। মুসা নবী আমার প্রশ্নটা জানাইছিলেন নাকি আল্লাহকে? হ্যাঁ জানাইছিলাম। খবর কি? খবর বালা, তোর তওবা আল্লাহ কবুল করবেন, তবে শর্ত আছে একটা। যেই বলছেন মুসা নবী শর্ত আছে একটা, এমনি শয়তান কিছুটা বাঁকা মারছে। তওবা করব আবার শর্ত কে? বলেন কি শর্ত? ওই ইবলিস যখন বাবা আদমকে জিন্দা করা হলো, সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হইল, সবাই করছে, তুই করস নাই, মনে আছে? আপনাদের মনে আছে যুবক? মনে আছে? ওই সিজদাটা কাজা করতে হবে। গরম তেলে বেগুন ছেড়ে দিলে তেলে বেগুনে যেমনে জ্বলে ওঠে, ইবলিস বেটাও জ্বলে উঠছে, বলতেছে যাকে আমি জিন্দা থাকতে সিজদা করি নাই, তাকে আমি মরার পরে কবরে সিজদা করতে পারবো না। আল্লাহটাই প্রমাণ হয়ে গেল। এখান থেকে আমরা দুইটা শিক্ষণীয় বিষয় বের করলাম। এক, ইবলিস সিজদা করতে পারলো না। যুবক যুবক আমার দিকে, এই যুবক, ইবলিস কি করতে পারে নাই? সিজদা করতে পারে নাই। সবাই একসাথে বলেন, কি করতে পারে নাই? কি পারে নাই? ওরে যুবক, সিজদা না করতে পারা এটা কার গুণ? ইবলিসের। সিজদা না
আল্লাহকে সিজদা করে না, এই মানুষগুলো হলো শয়তানের দুস্ত। ঠিক না ঠিক? যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। কিছুই কইল না। আরে ঠিক না ভাই, ঠিক কই তুই বলতে। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসো